হ্যালো ক্রিয়েটার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটাতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য পেমেন্ট নিজে নিজেই ঘরে বসেই আপনার ডেস্কটপ বা মোবাইল থেকে আপনি দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই যে কোনো ব্রাউজারের, সেটা মোবাইল হোক না বা কম্পিউটার, আমরা সেখানে গিয়ে ivacbd.com বলে যে ওদের ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেই ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ivacbd.com এ আছি। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে ওদের। এর ভিতর থেকে ভিসা প্রসেসিং ফি পেমেন্টস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, ভিসা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনস অ্যান্ড ভিসা প্রসেসিং ফি পেমেন্টস, এর ভিতরে আমরা ভিসা প্রসেসিং ফি পেমেন্টসে ক্লিক করব। করলে দেখবেন আমাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, সেটার লিঙ্ক হচ্ছে payment.ivacbd.com। এখান থেকে আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে কোন হাই কমিশনে আমরা ভিসাটা জমা দিচ্ছি আমাদের, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি ধরে নিচ্ছি যমুনা ফিউচার পার্কে দিব, তাহলে আমাদের ঢাকা দেওয়ার পর আমাদের এখান থেকে ওয়েব ফাইল নাম্বারটি দিতে হবে। ওয়েব ফাইল নাম্বার হচ্ছে আমাদের ভিসার বারকোড, সাইডে দেয়া থাকে বিজিডিডি নাম্বার, যেটা বলে যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ফাইল নাম্বার, এই যে সাইডে দেয়া থাকে আর এই যে বারকোডের নিচে দেয়া থাকে। তো এমনই একটা ওয়েব ফাইল নাম্বার আমাদের ভিসা অ্যাপ্লিকেশন করার পর পাওয়া যায়। তো সেই ওয়েব ফাইল নাম্বারটা এখানে দিতে হবে। বিজিডিডিভি, আচ্ছা আমি সাপোজ এটাই দিলাম। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আপনি কখনো এখান থেকে কপি পেস্ট করতে পারবেন না। 1212125। তো আমি দেওয়ার পর দুই জায়গাতে ভিজিডি নাম্বার অবশ্যই ভালো করে চেক করে দেখে নেবেন, বিকজ পেমেন্ট হয়ে গেলে তার রিফান্ড পাবেন না। তো এখান থেকে আমরা ভিজিডি নাম্বার দেওয়ার পর এখানে আইভ্যাক সেন্টার, এখানে আমরা কোন সেন্টারে জমা দিব সেটা সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আমি জেপিতে জমা দেব, যমুনা ফিউচার পার্কে। দেওয়ার পর এখানে আমাদের ভিসা টাইপ দিতে হবে। এখানে মূলত আমরা মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এগুলোই আমরা বেশি ব্যবহার করে থাকি। তো সাপোজ ধরে নিলাম আমার ট্যুরিস্ট ভিসা। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করা দেখতে পাচ্ছেন। ক্লিক করার পর এই অপশনটিতে আপনার নাম দিতে হবে। সাপোজ আমি একজনের নাম দিলাম। দেওয়ার পর ইমেইল অ্যাড্রেস আছে, আপনি সেটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আমি একটা স্যাম্পল মোবাইল নাম্বার দিচ্ছি এবং থার্ড অপশন থেকে এখানে আপনি কবে যেতে চান সেটার সম্ভাব্য ডেট ওদেরকে বলে দিতে হবে। দিলাম একটা ডেট। দেওয়ার পর দেখতে পাচ্ছেন শো অ্যান্ড ওভারভিউ। তো এখানে আসলে দেখতে পারবেন যে আপনাদের টোটাল আপনারা যত ইনফরমেশনগুলো দিবেন সেগুলো এখানে শো করছে, এবং অবশ্যই আপনি এখান থেকে আপনার ইনফরমেশনগুলো চেক করে নেবেন। দেন আমরা এখানে কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্টসে ক্লিক করব। করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দেখাচ্ছে। আমরা যারা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি, আমরা চাইলে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং সেবা দিয়ে পেমেন্ট করতে পারি। সাপোজ আমি ধরে নিলাম আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করব। করার পর সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ চলে এসছে। যদি রকেট দিয়ে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি ধরলাম বিকাশ দিয়ে পেমেন্ট করব। করার পর ওদের ওখানে একটা ক্যাপচা কোড থাকে, সেটা দিব। দেওয়ার পর সিম্পলি জাস্ট পে নাওতে ক্লিক করব। করলে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসছে। তো এখান থেকে আপনারা আপনাদের নিজেদের নাম্বার দিবেন। দেওয়ার পর আপনার বিকাশ থেকে ভেরিফিকেশন কোড যাবে, দেন তারপরে পিন নাম্বার দিবেন। আর পর্যাপ্ত পরিমাণ টাকা, যেটা আপনার এই যে 824 টাকা কেটে নেওয়ার কথা, এটা অবশ্যই আপনার বিকাশে রেখে দেবেন। দেওয়ার পর যখনই আপনার পিন নাম্বারটা দিবেন, তারপরে ওরা ওখান থেকে একটা অটোমেটিক্যালি একটা রিসিপ্ট দিয়ে দিবে। সেটা আপনি চাইলে প্রিন্ট করতে পারেন, অথবা আপনার প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট অনলাইনে পেমেন্টটা শিওর করে দেন, দেওয়ার পর অফিসে চলে যান, জমা দিয়ে দেন, আপনার ফাইল জমা হয়ে যাবে।